রাত গভীর হওয়ার পর মানুষের পদচারণা কম, তাই তারা নিঃশব্দে নিজেদের পজিশনে চলে যায়। মেজর পিয়াস ও অপর মেজরদের টিম নিজ নিজ অবস্থানে গিয়ে নিজেদের আস্তানা ঘাড়ে। প্রথম ধাপেই পেরিমিটার সিকিউর করা হয়, যাতে কোনোভাবেই কেউ পালাতে না পারে। জঙ্গলের ভেতর ছোট্ট একটা বেসমেন্ট টাইপ ঘর থেকে রহিমকে বের হতে দেখা যায়। অন্ধকারে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা মেজর পিয়াস বুঝে ফেলে এখানেই মেয়েদের আটকে রাখা হয়েছে। জায়গাটা এতটাই লুকোয়িত ছিল, সাধারণভাবে চিহ্নিত করা সম্ভব না। তবে পিয়াসের প্রধান টার্গেট শুধু মেয়েদের উদ্ধার নয়, বরং দলটিকে পুরোপুরি গোড়া থেকে নিঃশেষ করারই প্রধান লক্ষ্য। তারা প্রত্যেকটি টিমের সদস্যদের সাথে ওয়াকিটকিতে নির্দেশনা দিয়ে চলছে। যথাসময়ে টার্গেট ফিক্সড করে অপারেশন স্টার্ট করা হবে। যখনই রহিমকে পুনরায় আসতে দেখা যায়, তারা পজিশন নিয়ে নেয়। সুযোগ বুঝে শুরু হয়ে যায় তাদের মূল অপারেশন। মূলত মেয়েদের নিরাপদ রেখে দলের সদস্যদের ধরতে হবে। ইতোমধ্যে বোঝা হয়ে গেছে রহিম শুধুমাত্র কারো ডান হাত হয়ে কাজ করছে, তবে মূল হোতার খাবল এখনও পাওয়া যায়নি। তবে রহিমকে ধরতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে। ওয়াকিটকিতে নির্দেশনা পাওয়া মাত্র সবাই ঝাঁপিয়ে পড়ে। শত্রুদল বিপদ বুঝতে পেরে নিজেরাও সতর্ক অবস্থানে থেকে গোলাগুলি শুরু করে। হঠাৎ বিকট শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড় হয়। বোঝা যায় শত্রুপক্ষ আগে থেকেই নিরাপত্তা হিসেবে গ্রেনেডের ব্যবস্থা করে রেখেছে। তাদের পক্ষ থেকে একের পর এক গ্রেনেড ছোড়ায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে। তবে পিয়াসের সব প্রস্তুতি নেই এসেছিল। সকল প্রকার ঝুঁকি মাথায় রেখেই তারা এগিয়েছে। তাই হঠাৎ করে গ্রেনেড বিস্ফোরণেও টিম ভেঙে পড়ে না, বরং দ্রুত কভার নেয়। আশেপাশের উঁচু নিচু মাটির ঢিবি, গাছপালা সবকিছুকেই তারা প্রতিরক্ষার কাজে লাগায়। তার নির্দেশনা অনুযায়ী এক পাশ থেকে স্মোক ছোড়া হয়, যাতে শত্রুপক্ষের ভিশন ব্লক হয়ে যায়। সুযোগটা কাজে লাগিয়ে টিম 1 ধীরে ধীরে সামনে এগোয়। অন্যদিকে টিম 2 আগেই প্যারিমিটার সিকিউর করে রেখেছে, তাই পালানোর রাস্তা কার্যত বন্ধ। গ্রেনেডের শব্দ থেমে গেলে দুপক্ষের মধ্যে ছিটে ফোটা গুলি চলতে থাকে। পিয়াস লক্ষ্য করে শত্রুরা একত্রে থাকলেও খুব প্রশিক্ষিত না। তারা আতঙ্কিত হয়ে এলোমেলোভাবে প্রতিরোধ করছে। মুহূর্তের মাঝেই জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়। শত্রুপক্ষের এলোমেলো হামলায় অনেকে আহত হয়। তাদের দলেরও অনেকে আহত নিহতও হয়। তবে আর্মোর সদস্যরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এসেছে। তাদের অপারেশনের সবকিছু তারা আগে থেকেই সাজিয়ে নিয়ে এসেছে। তাদের প্রশিক্ষিত টিমের সাহায্যে সহজেই তারা শত্রুদের ধরাশায়ী করে ফেলে। এক টিম সম্পূর্ণ এলাকা সিকিউর করে রাখে, আর পিয়াসের টিম সেই সুযোগে মূল অবস্থানের দিকে আগায়। আপাতত মেয়েদের উদ্ধার করতে হবে। ভেতরে ঢুকেই তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। নির্ধারিত এরিয়ায় ঢুকে এক দল যায় ভেতরের শত্রুদের খুঁজে বের করতে, আরেক দল সম্ভাব্য ভিকটিমদের সুরক্ষায়। ভেতরে নিরাপত্তার জন্য কজন অস্ত্রধারীকে দেখা যায়। তারা গুলি ছোড়ার চেষ্টা করলেও দ্রুত কন্ট্রোল করা হয়। কয়েকজন আহত অবস্থায় ধরা পড়ে, আর কয়েকজন আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঘরের ভেতরের আরেকটা ছোট দরজা খোলা হয়। সেখানেই অন্ধকারে গুটিসুটি মেরে বসে থাকা বেশ কয়েকজন মেয়ের, সংখ্যায় বেশি না হলেও খুব কমও নয়। প্রায় 50 জনের মতো মেয়ের অবস্থান রয়েছে। টর্চের আলো পড়তেই তারা ভয় পেয়ে সরে যায়। কেউ চোখ ঢেকে ফেলে, কেউ কাঁদতে শুরু করে। ওয়াকিটকিতে পিয়াস জানায়, ভিকটিম লোকেটেড, রেস্কিউ টিম এন। ব্যাকআপ টিমের সদস্যরা ঢুকে মেয়েদের বের করে আনার কাজ শুরু করে। তাদের দ্রুত কিন্তু শান্তভাবে বাইরে নিয়ে যাওয়া হয়, যাতে তাদের মাসে আতঙ্ক না বাড়ে। অন্যদিকে রহিম অবস্থা বেগতিক পালানোর চেষ্টা করে পেছনের দিক দিয়ে। এমন শঙ্কাজনক অবস্থায় সে আরও বড় ভুল করে বসে। সে এখানকার খবর দিতে সরাসরি বসকে ফোন করে। শিল্পপতি আফতাব হোসেন তখন নিজ বাসায় আয়েশ করছেন। আজকে তাদের কন্টেনার পাচার করার কথা। সে বরাবরের মতো নিশ্চিত ছিল পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সব সময়ের মতো এবারও নিরাপদভাবেই তার দল কাজ সেরে ফেলবে। তবে হঠাৎ ফোনে রহিমের কল আসতেই সে উঠে বসে। কল রিসিভ করতেই রহিম ভয়ার্ত কণ্ঠে এখানকার পরিস্থিতির কথা জানায়। আফতাব হোসেন রহিমের বোকামিতে রেগে যায়। রহিম চরম বোকামি করেছে। তার বোকামিতেই আজ তাদের কাজ অসম্পূর্ণ রয়ে গেল। তার ছোট্ট কয়েকটা ভুলেই সহজেই সেনাবাহিনীর সদস্যরা তাদের অবস্থান পেয়ে গেছে। তবে তার থেকেও ভয়াবহ বিষয়, এখন তার নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে। রহিম ধরা পড়বে সে নিশ্চিত হয়ে গেছে। আর রহিম ধরা পড়লে তার মুখোশ খুলতে দেরি হবে না। তাই নিজে বাঁচতে হলে এমার্জেন্সি তাকে দেশ ছাড়তে হবে। রহিম পালাতে গিয়ে ধরা পড়ে যায়। পেরিমিটার টিম আগেই অবস্থান নিয়েছিল। সে দৌড়াতে গিয়ে থেমে যায়। চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। পালাতে না পেরে তাকে আত্মসমর্পণ করতে হয়। অপারেশন শেষে পুলিশের সহায়তায় রেস্কিউ টিম মেয়েদের সেফলি এখান থেকে সরিয়ে নেয়। গোলাগুলিতে আহত সৈনিকদের মেডিকেল টিম তাদের চিকিৎসা প্রদান করে। অপারেশন শেষ হবার আগে পুরো এলাকা আবার সার্চ করা হয়। কোনো লুকানো রুম আছে কিনা, কেউ পালিয়ে লুকিয়ে আছে কিনা, বা কোনো বিস্ফোরক ফেলে রাখা হয়েছে কিনা। সব ক্লিয়ার নিশ্চিত হওয়ার পরই অপারেশন শেষ ঘোষণা করা হয়। ওয়াকিটকিতে ভেসে আসে অপারেশন শেষ হওয়ার সংবাদ। টার্গেট কন্ট্রোলড, ভিকটিম রেস্কিউড, এরিয়া সিকিউরড।
হঠাৎই সেখানে প্রেসের লোকেদের আগমন ঘটে। এতক্ষণ এখানে চলমান পরিস্থিতির সংবাদ তারা ইতোমধ্যে পেয়ে গেছে। মুহূর্তের মাঝে জায়গাটা প্রেসের লোকেদের কোলাহলে ভরে ওঠে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত একটা সেফ জোন তৈরি করে। কোনোভাবে উদ্ধারকৃত মেয়েদের ফেস ক্যামেরার সামনে আনা যাবে না। অফিসারদের সহায়তায় মেয়েদের সেফলি চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রেসের লোকেদের ক্রমাগত প্রশ্নের উত্তরে একজন মেজর জানান, অপরাধীদের আটক করা হয়েছে, তদন্ত শেষে সমস্ত রিপোর্ট পেশ করা হবে। তবে সবকিছুর মাঝে হঠাৎ এক অস্বাভাবিক শূন্যতা নেমে আসে। পিয়াসের খোঁজ পাওয়া যায় না। শেষবার সে মেয়েদের উদ্ধার করতে তাকে বেসমেন্টে যেতে দেখা যায়। তারপর থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে ব্যাপারটা কেউ গুরুত্ব দেয় না, সবাই সবার দায়িত্বে ব্যস্ত। তবে শেষে পিয়াস থেকে কোনো রেসপন্স না পেয়ে বাকিরা চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বেসমেন্টের বাইরে এক কোণায় পিয়াসের নাইট ভিশন গগলসটা পরে থাকতে দেখা যায়। সবকিছুর মাঝে হঠাৎ এক অস্বাভাবিক শূন্যতা নেমে আসে। পিয়াসকে খোঁজ পাওয়া যায় না। শেষবার সেই মেয়েদের উদ্ধার করতে তাকে বেসমেন্টে যেতে দেখা যায়। তারপর থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে ব্যাপারটা কেউ গুরুত্ব দেয় না, সবাই সবার দায়িত্বে ব্যস্ত। তবে শেষে পিয়াসের থেকে কোনো রেসপন্স না পেয়ে বাকিরা চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বেসমেন্টের বাহিরে এক কোণায় পিয়াসের নাইট ভিশন গগলসটা পরে থাকতে দেখা যায়। এতক্ষণে সবার টনক নড়ে। সবাই বিচ্ছিন্ন হয়ে পিয়াসের খোঁজ করতে থাকে। এতক্ষণে রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফোটা শুরু করেছে। তারই মাঝে একদল সৈনিক তাদের টিম লিডারকে খুঁজতে মরিয়া হয়ে গেছে। এ যেন অপারেশন সফল হয়েও হলো না। তারা যে কাজে এসেছে তা অনেকাংশে সম্পন্ন করতে পারলেও পিয়াসকে ছাড়া তারা যেতে পারছে না। ইতোমধ্যে তারা ক্যান্টনমেন্টে রিপোর্ট করে দিয়েছে। পুলিশ ফোর্স এসে উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছে। সেনাবাহিনীর একদল অপরাধীদের নিয়ে গিয়েছে। তবে পিয়াসকে টিমের সদস্যরা এখনও ব্যাটলফিল্ডে রয়ে গিয়েছে। পিয়াসকে পেয়ে তারপর তারা একত্রে রওনা করবে। অপরদিকে প্রেসের লোকেরা খবর পাওয়া মাত্র নিউজ করা শুরু করে দেয়। তারা ক্ষুদ্র ক্ষুদ্র যা তথ্য পাচ্ছে তাই নিউজ করে দিচ্ছে। ফলে পিয়াসের নিখোঁজ হওয়ার খবরটাও তারা নিউজ হিসাবে চ্যানেলে পাঠিয়ে দেয়। জানানো হয়, রাতের অন্ধকারে সেনাবাহিনীর সফল অভিযান ঘটলেও একজন মেজর এখনও নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজ মেয়েদের উদ্ধারসহ আসামিদের আটক করা হয়েছে। বাকি তথ্য তদন্ত শেষে রিপোর্ট হিসেবে পেশ করা হবে। প্রিয়ার সারাটা রাত কেমন যেন হাঁসফাঁস লাগছিল। গত রাতে পিয়াসকে সাথে কথা বলার পর থেকে তার আর ঘুম আসেনি। তাই মনের চিন্তা দূর করতে বার কয়েক পিয়াসকে ফোন করলেও ফলাফল শূন্য পেয়েছে। ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধের ঘোষণা দিয়ে গিয়েছে। পিয়াস বলেছিল, কখনো জরুরি অপারেশন থাকলে তাদের ফোন বন্ধ রাখা হয়, আর সে সর্বদা এমন পরিস্থিতিতে আগে তার পরিবারের সাথে কথা বলে নেয়। গতকালকের বিষয়টা খেয়াল করলে প্রিয়ার হঠাৎ খটকা লাগে। পিয়াসরা কি তবে কালকেই তাদের অপারেশনে গিয়েছে? উনি তো বলেছিলেন ইতোমধ্যে সেই দলের এক অন্যতম মাথার খবর পেয়েছেন সাম্যর থেকে। তারা সকল খবর রাখছে, যখন তখন অপারেশনে নামবে। দিনটি কি গতকালই ছিল তবে? প্রিয়ার ভয় লাগতে শুরু হয়। পিয়াসের খবর না পাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। সে আবারও ফোন করে পিয়াসের নাম্বারে, তবে আগের মতোই ফোন বন্ধ দেখায়। প্রিয়া শুয়ে বসে কোনোভাবে শান্তি পাচ্ছে না। তাকে অস্থির হতে দেখে তুবা বলে, আপু, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তুবা, তোর ভাইয়া কালকে ফোন করলো না আমায়, কেমন যেন খাপছাড়া কথা বলছিল। তারপর থেকে ফোন বন্ধ, কোনো খবর পাচ্ছি না ওনার। প্রিয়া প্রচুর অস্থির। সবকিছুর মাঝে হঠাৎ এক অস্বাভাবিক শূন্যতা নেমে আসে। পিয়াসকে খোঁজ পাওয়া যায় না। শেষবার সেই মেয়েদের উদ্ধার করতে তাকে বেসমেন্টে যেতে দেখা যায়। তারপর থেকে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে ব্যাপারটা কেউ গুরুত্ব দেয় না, সবাই সবার দায়িত্বে ব্যস্ত। তবে শেষে পিয়াসের থেকে কোনো রেসপন্স না পেয়ে বাকিরা চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বেসমেন্টের বাহিরে এক কোণায় পিয়াসের নাইট ভিশন গগলসটা পরে থাকতে দেখা যায়। এতক্ষণে সবার টনক নড়ে। সবাই বিচ্ছিন্ন হয়ে পিয়াসের খোঁজ করতে থাকে। এতক্ষণে রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফোটা শুরু করেছে। তারই মাঝে একদল সৈনিক তাদের টিম লিডারকে খুঁজতে মরিয়া হয়ে গেছে। এ যেন অপারেশন সফল হয়েও হলো না। তারা যে কাজে এসেছে তা অনেকাংশে সম্পন্ন করতে পারলেও পিয়াসকে ছাড়া তারা যেতে পারছে না। ইতোমধ্যে তারা ক্যান্টনমেন্টে রিপোর্ট করে দিয়েছে। পুলিশ ফোর্স এসে উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছে। সেনাবাহিনীর একদল অপরাধীদের নিয়ে গিয়েছে। তবে পিয়াসকে টিমের সদস্যরা এখনও ব্যাটলফিল্ডে রয়ে গিয়েছে। পিয়াসকে পেয়ে তারপর তারা একত্রে রওনা করবে। অপরদিকে প্রেসের লোকেরা খবর পাওয়া মাত্র নিউজ করা শুরু করে দেয়। তারা ক্ষুদ্র ক্ষুদ্র যা তথ্য পাচ্ছে তাই নিউজ করে দিচ্ছে। ফলে পিয়াসের নিখোঁজ হওয়ার খবরটাও তারা নিউজ হিসাবে চ্যানেলে পাঠিয়ে দেয়। জানানো হয়, রাতের অন্ধকারে সেনাবাহিনীর সফল অভিযান ঘটলেও একজন মেজর এখনও নিখোঁজ রয়েছে।
তবে নিখোঁজ মেয়েদের উদ্ধার সহ আসামিদের আটক করা হয়েছে। বাকি তথ্য তদন্ত শেষে রিপোর্ট হিসেবে পেশ করা হবে। প্রিয়ার সারাটা রাত কেমন যেন হাঁসফাঁস লাগছিল। গত রাতে পিয়াসকে সাথে কথা বলার পর থেকে তার আর ঘুম আসেনি। তাই মনের চিন্তা দূর করতে বার কয়েক পিয়াসকে ফোন করলেও ফলাফল শূন্য পেয়েছে। ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধের ঘোষণা দিয়ে গিয়েছে। পিয়াস বলেছিল কখনো জরুরি অপারেশন থাকলে তাদের ফোন বন্ধ রাখা হয়, আর সে সর্বদা এমন পরিস্থিতিতে আগে তার পরিবারের সাথে কথা বলে নেয়। গতকালকের বিষয়টা খেয়াল করলে প্রিয়ার হঠাৎ খটকা লাগে। পিয়াসরা কি তবে কালকেই তাদের অপারেশনে গিয়েছে? উনি তো বলেছিলেন ইতোমধ্যে সেই দলের এক অন্যতম মাথার খবর পেয়েছেন সাম্যর থেকে। তারা সকল খবর রাখছে, যখন তখন অপারেশনে নামবে। দিনটি কি গতকালই ছিল তবে? প্রিয়ার ভয় লাগতে শুরু হয়। পিয়াসের খবর না পাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। সে আবারও ফোন করে পিয়াসের নাম্বারে, তবে আগের মতোই ফোন বন্ধ দেখায়। প্রিয়া শুয়ে বসে কোনোভাবে শান্তি পাচ্ছে না। তাকে অস্থির হতে দেখে তুবা বলে, আপু কি হয়েছে তোর, এমন করছিস কেন? তুবা, তোর ভাইয়া কালকে ফোন করলো না আমায়, কেমন যেন খাপছাড়া কথা বলছিল। তারপর থেকে ফোন বন্ধ, কোনো খবর পাচ্ছি না ওনার। প্রিয়া প্রচুর অস্থির বিহেভ করছে। তুবা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ একটা কথা মাথায় আসতেই বলে, ওনার সাথে কাজ করে এমন কারো নাম্বার আছে তোর কাছে? প্রিয়া কাঁদু কাঁদু হয়ে বলে, নেই, আমি চেয়েছিলাম একদিন, দেয়নি। বলে অন্য পুরুষের সাথে আমার কথা বলার প্রয়োজন নেই, অথচ আমার একান্ত পুরুষ হওয়ার পরও আমি ওনার সাথে কথা বলতে পারছি না। তুবা চুপচাপ বসে থাকে। কিছু একটা মনে পড়তেই বলে, আমি জানি না এখনো নাম্বারটা অন আছে কিনা, সাম্য তো ওখানেই আছে না, কথা বলবি? প্রিয়া আশার আলো খুঁজে পায়। তাড়াতাড়ি করে তুবার কাছ থেকে সাম্যর নাম্বার নেয়। কল করতেই কল যায়, কিন্তু কলটা রিসিভ হয় না। সাম্য তো ততক্ষণে তার বোনের খোঁজ করতে নেমে পড়েছে। এত মেয়ের মাঝে তার ছোট্ট বোনটাকে পেতে সে মরিয়া হয়ে গিয়েছে। এখন ফোনের দিকে তার কোনো নজর নেই। প্রিয়া কয়েকবার সাম্যর নাম্বারে ট্রাই করে, ফলাফল শূন্য। রাগে বিরক্তিতে প্রিয়া ফোনটা ছুঁড়ে মারে। বিছানায় বসে মাথায় হাত দিয়ে বসে থাকে। হঠাৎই ড্রয়িং রুম থেকে নওশিন বেগমের মৃদু চিৎকারের আওয়াজ পাওয়া যায়। প্রিয়া চমকে ওঠে। তুবারও সেম অবস্থা। দু বোন একত্রে দৌড়ে ড্রয়িং রুমে যায়। গিয়ে দেখে নওশিন বেগম মুখে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে আছেন। সোফায় বসা কবির সাহেব মেয়েকে দেখেই তাড়াতাড়ি মেয়ের কাছে যান। প্রিয়া কিছু না বুঝে বাবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে, কিছু হয়েছে আব্বু? আম্মু এমন করছে কেন? কিছুই হয়নি মা, তুমি শান্ত হও, প্যানিক করবে না, এখনো সঠিক নিউজ পাওয়া যায়নি। কিসের নিউজ? প্রিয়ার চোখ টিভির পর্দায় গিয়ে পড়ে। সেখানে লাল ব্রেকিং নিউজের ব্যানারে ভেসে ওঠে একটা নিউজ। সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সফল অভিযানে বিপুল সংখ্যক নারী উদ্ধার। অভিযানে বেশ কয়েকজন অপরাধী আটক। তবে অভিযানের নেতৃত্বদানকারী এক মেজর এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ কথাটি দেখামাত্র প্রিয়ার পিয়াসের কথাই মনে পড়ে। সে থমকে যায়, হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। কবির সাহেব আর তুবা দৌড়ে এসে প্রিয়াকে ধরে। প্রিয়া হঠাৎই কিছুটা ফিসফিস করে বলে ওঠে, এটা উনি নয়, উনি হতেই পারেন না। উনি তো আমায় কথা দিয়েছেন, উনি ফিরবেন আমার কাছে। এসব মিথ্যে, ওরা মিথ্যে বলছে। আব্বু, ওরা মিথ্যে বলছে, তাই না? শেষ কথাটা জোরেই বলে ওঠে। কবির সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন, মা আমার, এটা পিয়াস নয়, দেখো তুমি, একবারও ওর নাম নেয়নি। দেখবে পিয়াস ঠিক আছে, ওর কিছুই হয়নি। আব্বু, আমি সেই রাত থেকে ওনাকে ফোন করছি, উনি ধরছেনই না, কেমন ইগনোর করছেন আমায়। উনি ঠিক আছে না বলো? হ্যাঁ মা, পিয়াস একদম ঠিক আছে, হয়তো কাজে ব্যস্ত তাই ফোন ধরতে পারছে না। কিন্তু নিউজে তো বলছে 3 জন অফিসার আর তার টিম ছিল। দেখো, 2 জনকে তো ঠিক দেখালো, আমার পিয়াসকে তো দেখাচ্ছে না, উনিই নিখোঁজ। প্রিয়া হঠাৎ বাবার থেকে সরে যায়, দৌড়ে নিজের রুমে যায়। তাকে দৌড়াতে দেখে তুবাও সাথে যায়। রিদা পাগলের মতো ফোন হাতে নিয়ে ক্রমাগত পিয়াসের নাম্বারে ডায়াল করছে। প্রিয়ার আঙুল কাঁপছে, সে জেদ ধরে বসে আছে। পিয়াসকে এবার ফোনটা রিসিভ করতেই হবে। প্রিয়ার পাগলামি দেখে তুবা ফোনটা হাত থেকে কেড়ে নেয়, চিৎকার করে বলে ওঠে, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।